আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে রেসিপিটির নাম হচ্ছে মাসালা টি। এই চাটি তৈরি করতে বেশ অনেকক্ষণ সময় লাগে এবং বেশ কিছু উপাদান লাগে। এখন আমি জানিয়ে দেব কী কী উপাদান দিয়ে চাটি তৈরি করতে হয়। সেগুলো হচ্ছে আদা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, কালো জিরা, মধু, পুদিনা পাতা অথবা তুলসী পাতা এবং হালকা কিছু লবণ দিয়ে বেশ অনেকক্ষণ পানিটা জাল দিতে হবে। যখন চায়ের মতো একটি কালার হবে তারপর 1 চিমটি কি 2 চিমটি চা পাতা দিয়ে দিতে হবে। তারপর অরিজিনাল যে তাল মিছরি আছে সেটি দিয়ে জাল দিতে হবে। আপনি বা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে চাটি বানাতে হবে। তারপর বানানোর পর এটা সুন্দর একটি কালার ধারণ করবো, সুন্দর একটি ঘ্রাণ বের হবে। তারপর সুন্দরভাবে পরিবেশন করবেন। এবারে জানিয়ে দিব এই চাটি খাওয়ার উপকারিতা কী। এই চাটি খাওয়ার অনেক উপকারিতা আছে, যেমন যাদের প্রায়শই বা ঘন ঘন হাঁচি, কাশি, ঠান্ডা, মাথা ব্যথা, সাইনাসের প্রবলেম আছে, মাথার মাঝখানে ব্যথা করে, সাইডে ব্যথা করে, কপালের উপরে ব্যথা করে, ভুরুতে ব্যথা করে, এই ধরনের প্রবলেম যাদের আছে তারা নিয়মিত সকাল এবং বিকেলবেলা এই চাটি পান করবেন। এই চায়ের মাধ্যমে অবশ্যই ইনশাআল্লাহ এই রোগগুলো থেকে মুক্তি পাবেন। কারণ আমি নিজে প্রত্যক্ষ করেছি। 2020 সালে সারা পৃথিবীতে যখন করোনার মতো কালো অধ্যায়টি আবির্ভাব হয়েছিল তখন থেকে আমি এই চাটি খাওয়া শুরু করেছিলাম এবং আমার এই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ এখন আর নেই। এই চায়ের বদৌলতে আমার এই সমস্যাগুলো সমাধান হয়েছে। আর এই জন্যই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, যাতে আপনারা এটা ফলো করতে পারেন এবং এই ধরনের